রক্তমাখা নূপুর। আকাশগঞ্জ গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন সকালে স্কুলে যেত মেঘলা। হাসিখুশি, প্রাণবন্ত মেয়েটি সবার প্রিয় ছিল। কিন্তু একদিন সন্ধ্যার পর সে আর বাড়ি ফিরল না। গ্রামের লোকজন পাগলের মতো খুঁজল, মাঠে, নদীর ধারে, বনেও। কিন্তু মেঘলার কোনো চিহ্ন পাওয়া গেল না। পরের দিন ভোরে গ্রামের মন্দিরের সামনে এক টুকরো রক্তমাখা নূপুর পাওয়া গেল। লোকজন বলল, হয়তো কোনো বন্য জন্তুর শিকার হয়েছে সে। কিছুদিন খোঁজাখুঁজি চলল, তারপর সবাই ধীরে ধীরে ঘটনাটি ভুলে গেল। কিন্তু রাত নামার পর গ্রামের মানুষ লক্ষ্য করল, রাস্তার ধারে টিপটিপ শব্দ শোনা যায়, যেন কেউ নূপুর পরে হাঁটছে। প্রথমে সবাই ভেবেছিল এটা কাকতালীয়। কিন্তু তারপর ঘটতে লাগল আরও ভয়ঙ্কর ঘটনা। বাবলু, এক কিশোর, এক রাতে সেই রাস্তায় একা ফিরছিল। পরদিন সকালে সে বাড়ির সামনে কুঁকড়ে পড়ে থাকতে দেখা গেল। তার চোখ ফাঁকা, দৃষ্টি নিয়ে কিছু একটা দেখে আতঙ্কে জমে গিয়েছিল। সে শুধু একটাই কথা বলছিল। ও হাঁটছিল। ওর পায়ে ছিল রক্তমাখা নূপুর। তারপর থেকে যারাই রাতে ওই পথ ধরে গেছে, তারা কেউ না কেউ কানে শুনেছে সেই পরিচিত শব্দ, খটখট খটখট। এক রাতে সাহসী যুবক রবি হাতে লণ্ঠন নিয়ে সেখানে গেল। রাস্তা ফাঁকা, বাতাস নিস্তব্ধ। হঠাৎ রাস্তার ধারে কিছু একটা ঝকঝক করে উঠল। একটা নূপুর। রবি সেটি তুলতে গিয়েই বুঝল এটা ভেজা। কিসের যেন লালচে দাগ লেগে আছে। তারপরই তার পেছনে শুনতে পেল চাপা হাসির আওয়াজ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল, সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। তার শরীর রক্তমাখা, ফাঁকা চোখ দুটো একদৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সেদিনের পর থেকে কেউ আর রাতে ওই রাস্তা দিয়ে হাঁটতে সাহস পায় না। কারণ রক্তমাখা নূপুরের টিপটিপ শব্দ যার কানে আসে, সে আর বেঁচে থাকে না।